আসসালামু আলাইকুম। কাশ্মীর আলী ছাদ বাগান চ্যানেলে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে নিয়ে আসছি একটি সবেদা গাছ, একটি মালটা গাছ। এই গাছের গোড়াতে আমি ডাঁটা শাক করছিলাম। দেখেন কত সুন্দর ডাঁটা শাক হয়েছে। দেখেন এই সবেদা গাছের গোড়াতেও কত সুন্দর ডাঁটা শাক হয়েছে। ডাঁটা শাকগুলো মূলত 14 থেকে 18 দিনের ভিতরে তুলে খাওয়া খাওয়া যায়। এই জন্য আমি গোড়াতে ফালছিলাম। এখন দেখেন কত সুন্দর হয়েছে। দেখেন এই কমলা গাছে, মালটা গাছে একটা মালটা আছে, আবার ওই পাশে আর একটা মালটা আছে ওইদিকে। ওই যে এখানে বড় একটা মালটা আছে, আবার এই সবেদা গাছে দেখেন একটা সবেদা আছে, বড় বড় অসংখ্য সবেদা ফুল। এই গাছের গোড়াতেও আমি এরকম ডাঁটা শাকের বীজ ফেলছিলাম। দেখেন কত সুন্দর ডাঁটা শাক হয়েছে। আপনারা চাইলে সাথী ফসল হিসাবে এরকম ডাঁটা শাক করতে পারেন। বড় বড় যে গাছগুলো আছে, এতে গাছের ক্ষতি হবে বলে আমার মনে হচ্ছে না, কারণ ডাঁটা শাকগুলা 14 থেকে 18 দিনের ভিতরে তুলে খাওয়া যায়। এগুলো হারভেস্ট করার সময় হয়ে গেছে, আমি কালকে অথবা কিছুদিনের ভিতরে তুলে ফেলবো। দেখেন কত সুন্দর ডাঁটা শাক হয়েছে। আপনারা চাইলে এরকম সাথী ফসল হিসেবে ডাঁটা শাক করতে পারেন গাছের গোড়াতে। আমি এই শাকগুলাতে তেমন কিছু দেইনি, শুধু 12 দিন পরে সরিষা আর একটু ফুলের পানি দিছিলাম, তাতে এত সুন্দর হয়েছে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা জানাবেন কিরকম হলো। আপনারা এরকম করতে চাইলে, কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বলে দেব। দেখেন কত সুন্দর হয়েছে। আমার গাছগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।